আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে নতুন আরো একটু ভিডিওতে স্বাগতম করে নিচ্ছি। তো আজকে এই ভিডিওতে হচ্ছে আমরা দুইটা বিষয় আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট করেছিলেন অনেকেই। সো হচ্ছে এই ভিডিওটা হচ্ছে কি, প্রথম হচ্ছে অনেকে বলেছেন যে ভাইয়া আমরা হচ্ছে ক্যালিফোতে যে ডিজাইনটা করি আমরা চাচ্ছি এটার মধ্যে সেম ডিজাইনের মধ্যে আমরা হচ্ছে নোক্তাগুলো একটা কালার দিতে চাই এবং তাশকিলগুলো আলাদা একটা কালার দিতে চাই। অনেকে বলছেন যে হরফগুলো আর নোক্তাগুলো একটা কালার দিতে চাই, তাশকিলগুলো আর একটা কালার দিতে চাই। সো এটা আমরা কিভাবে করবো? আর আরেকটা রিকোয়েস্ট ছিল যে আমরা যে বিভিন্ন চিত্র বসিয়ে ওই চিত্র অনুযায়ী হচ্ছে আমরা ক্যালিব্রোতে হরফ বসিয়ে ডিজাইন করি। তো যখন আমাদের ডিজাইন করা শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমরা পিছনের যে পিএনজিটা ওটা কীভাবে ডিলিট করবো। সো আজকে আমরা ভিডিওতে এই দুইটা বিষয় ক্লিয়ার করবো। তো এই দুইটা বিষয়ের জন্য আমরা প্রথমে যেই কাজটা করব, আমরা হচ্ছে প্রথমে কিভাবে একই নামের মধ্যে হরফগুলো হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন কালারের মধ্যে ডিজাইন করতে পারি সেই জিনিসটা দেখাবো। তো সিম্পল হচ্ছে আমরা একটা কালার এখান থেকে ওপেন করে নিই, পূর্ববর্তী ডিজাইন এখান থেকে সিলেক্ট করে নিলাম। এটা হচ্ছে আমি একজনের জন্য করছিলাম। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা অলরেডি নোক্তাগুলো হচ্ছে আমরা একটু হলুদ কালার বা কমলা কালারের মধ্যে দিয়েছিলাম, আর বাকিগুলো হচ্ছে কালো। তো হচ্ছে আমরা দেখাবো আমরা এখন হরফগুলো একটা কালার করব, নোক্তাগুলো আরেকটা কালার করব এবং তাশকিলগুলো আরেকটা কালার করব। এটার জন্য আপনাদেরকে যে কাজ করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় এখানে কিন্তু আমাদের হরফ তাশকিলের প্রত্যেকটা জিনিস, যতগুলো আমরা এখানে তাশকিল হরফ ইউজ করছি, নোক্তা ইউজ করছি, সবগুলোর আলাদা আলাদা লেয়ার আছে। সো আমরা হচ্ছে সর্বপ্রথম আমরা যেহেতু হরফগুলোর কালার পরিবর্তন করব, এইখান থেকে এই যে লেয়ারগুলো থেকে আমরা এখান থেকে হচ্ছে আগে প্রত্যেকটা হরফের লেয়ারের উপর ক্লিক করে দিব। এভাবে এই দেখতে পাচ্ছেন মিমের উপর ক্লিক করে দিলাম, তারপর সিনের উপর ক্লিক করে দিলাম, তারপর হচ্ছে আবার ফায়ের উপর, তারপরে এই যে কপ, ঠিক আছে, তারপর এটাও এখানের একটা হরফ, তারপরে এটাও, তারপর হচ্ছে এই নক্তাগুলোর উপর আমরা ক্লিক করে দিলাম। ওকে, তারপর এই যে এখানে এই নক্তাটার উপরও ক্লিক করে দিলাম। মোটামুটি এখানে আমরা হচ্ছে প্রত্যেকটা হরফ, যতগুলো আমাদের হরফ আছে প্রত্যেকটা হরফ এবং নক্তার উপরে আমরা ক্লিক করে দিছি। তো নক্তাগুলো হচ্ছে আমরা পরে করব, যার কারণে হচ্ছে আমরা এখন শুধু হরফগুলো কালার করতেছি, যার কারণে হচ্ছে আমরা নক্তাগুলো এখান থেকে লেয়ারগুলো থেকে ক্লিক করে আবার হচ্ছে এটাকে অফ করে দিছি। তো এখানে এই কালার করার জন্য আমরা যে কাজটা করব, এই যে এখানে কালার নামক একটা অপশন দেখতেছেন কালারের এর মতো, এটা হচ্ছে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি দুইভাবে হচ্ছে কালার পরিবর্তন করতে পারবেন। একটা হচ্ছে এই যে ফেভারিট, এখানে কিছু কালার দেওয়া আছে এখান থেকে করতে পারবেন। আর একটা হচ্ছে যেখানে কাস্টম, এই কাস্টম থেকে আপনারা চাইলে কালার করতে পারবেন। তো এখান থেকে আপনারা চাইলে জাস্ট একটা কালারে ক্লিক করবেন, কালারটা পরিবর্তন হয়ে যাবে, কালারে ক্লিক করবেন, কালারে পরিবর্তন হয়ে যাবে। কাস্টম কালার করার জন্য যে কাজটা করতে হবে, আপনি হচ্ছে ফার্স্ট টাইম কাস্টম ক্লিক করবেন, করার পরে এই যে এই লাইনটার মধ্যে আপনার যেইখানে রাখা, যে কালারটা দিতে ইচ্ছা ওইখানে জাস্ট ক্লিক করবেন। ওইখান পর্যন্ত এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, যেটা উপরের মধ্যে উপর নিচে উঠানামা করলে এখানে হচ্ছে কালার পরিবর্তন হচ্ছে। তো এটার মাধ্যমে হচ্ছে আপনারা করবেন, এটার মাধ্যমে হচ্ছে আপনারা কি করবেন, উঠানামা করে তারপর হচ্ছে আপনারা কালারটা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে এখানে একটা ছোট বিন্দু দেখতে পাচ্ছেন, এটাকে হচ্ছে আপনি যেখানে রাখবেন ওই কালার হবে। যে দেখেন নিচের দিকে কালো আছে, আমি নিচের দিকে যখন দিব লেখাটা কালো, এদিকে সাদা আছে, আমরা যখন দিব সাদা হয়ে যাচ্ছে, এদিকে একদম হলুদ বা জলপাই কালার যেটাই বলেন এই কালার আসলে এদিকে একটু ডার্ক আছে, এখানে যখন আনলাম এটা ডার্ক হয়ে গেল। ওকে, তো আমরা হচ্ছে জাস্ট এখান থেকে কালারটা সেভ অবশ্যই হয়ে গেছে, বাট এখান থেকে আমরা হচ্ছে এই যে করজ চিহ্ন আছে ওই করজ চিহ্নতে ক্লিক করে আমরা হচ্ছে বের হয়ে যাবো। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের হরফগুলো কিন্তু কালার পরিবর্তন হয়ে গেছে। সেম ভাবে হচ্ছে আমরা কি করব, সেম ভাবে হচ্ছে আমরা আবার হচ্ছে গিয়ে প্রত্যেকটা তাশকিলের উপর আলাদা আলাদাভাবে ক্লিক করে দিব। ক্লিক করার পর হচ্ছে গিয়ে আবার এই যে কালার অপশনটা আসবো, আসার পর এখান থেকে আপনি চাইলে ফেভারিট কালার যেগুলো আছে এগুলো থেকেও কালার নিতে পারেন। সরি, এখানে একটা হরফ হয়তো হয়ে গেছে। ওকে, এখানে চাইলে আপনি প্রত্যেকটা থেকেও কালারগুলো পরিবর্তন করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে অলরেডি। এইভাবে চাইলে হচ্ছে আপনারা কালারগুলো এভাবে পরিবর্তন করতে পারেন, বা হচ্ছে গিয়ে বিভিন্ন কালার দিয়ে হচ্ছে তারপর জাস্ট আপনারা সেভ করে দিবেন। সেভ করে হচ্ছে পিক্সেল ল্যাবে গিয়ে হচ্ছে এমবসটা একটু বাড়িয়ে দিবেন, বাট ব্যাকগ্রাউন্ডটা করে দিবেন। ওকে, তো এইভাবে করলে হচ্ছে আপনারা করতে পারেন। আর আমার একটু সর্দি লাগছে, যার কারণে হচ্ছে ভয়েসের মধ্যে অনেক সমস্যা হচ্ছে। আশা করি সবাই এটাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর হচ্ছে আমরা যে বিষয়টা দেখবো, এটা হচ্ছে আমরা পিএনজি অ্যাড করার পর পিএনজিটা কিভাবে ডিলিট করব। সেটার জন্য আমরা যে কাজটা করবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন দেখাই কিভাবে হচ্ছে পিএনজি আপনি হচ্ছে করবেন, অ্যাড করবেন, এবং হচ্ছে ডিজাইন শেষে কিভাবে, ডিজাইন শেষ হলে আপনি হচ্ছে পিএনজিটা কিভাবে ডিলিট করে দিবেন। তো প্রথম হচ্ছে আমরা একটা জায়গা ওপেন করে নিই, 1280 দিয়ে ওকে করে দিলাম। ওকে, তো আমরা হচ্ছে এখানে পিএনজি নিচে মানে হচ্ছে একটা পিএনজি অ্যাড করার জন্য যেটার উপর হচ্ছে আমরা দেখি যেটার শেপ অনুযায়ী হচ্ছে আমরা ডিজাইন করতে পারি, এটার জন্য আমরা হচ্ছে যে গ্যালারি অপশনটা আছে এই গ্যালারি অপশনে ক্লিক করে দিব। হ্যাঁ, গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে চুজ একটা অপশন দেখতে পাবেন আপনারা, ওইটাতে আমরা হচ্ছে ক্লিক করে দিবে। যে এটাতে হচ্ছে আমরা ক্লিক করে দিলে এখানে আমাদের গ্যালারি চলে আসবে। গ্যালারি থেকে হচ্ছে আপনি ইচ্ছা মতো একটা ফাইল নিয়ে হচ্ছে এখানে বসায় দিতে পারবেন, আপনার যে ফাইলটা ইচ্ছে ওইটা। তো আমি হচ্ছে এখান থেকে এই বাংলাদেশের পতাকাটা নিয়ে আবার বসাই একটু।
এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এটাকে জুম করতে পারবেন, জুম আউট জুম ইন করতে পারবেন আপনার মন মতো করে জুম করে এখান দিয়ে হরফ বসায় আবার হচ্ছে এটাকে জাস্ট এরকম করে দিলে হয়ে যাবে। ওকে, তো তারপর হচ্ছে ধরেন আমরা এখানে ডিজাইন করা শেষ, তারপর হচ্ছে আপনারা কি কাজ করবেন, তারপরে এটাকে এখান থেকে ডিলিট করার জন্য হচ্ছে সেম আবার যে কাজটা করবেন, এই যে যেখান থেকে আমরা ক্লিক করে এটাকে পিএনজিটাকে এখানে আনছি ওই এটার উপর আবার আরেকটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে 4টা অপশন আছে, চুজ, ফিট, এডিট এবং লাস্টে একটা অপশন আছে ওইটা হচ্ছে রিমুভ। এই যে দেখতে পাচ্ছেন এখানে রিমুভ যে অপশনটা আছে এটাতে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার যে পিএনজিটা আপনি গ্যালারি থেকে অ্যাড করছেন ওইটা নাই, এই যে দেখেন এটা কিন্তু এখন আর নাই। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনারা চাইলে পিএনজিটা অ্যাড করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে, যারা হচ্ছে এই কোশ্চেনগুলো নিয়ে অনেকে যে করতে পারতেছিলেন না, আশা করি আপনাদের অনেক উপকার আসবে। তো একটা কথা বলেই দেই, আপনারা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, অথবা কোনো রিকোয়েস্ট থাকলে কোনো ভিডিওর ওইটাও জানাবেন, এবং হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।